দ্রুত গিয়া তারা বংশধর সুনামগঞ্জ আছে। তা আগামী শুক্রবারে জুমার নামাজের বাদে আমার জানাজা, তারা হইলাম যাইজগা। আর আমি খবরটা জানাই দিয়ে গেলাম। আমি 3 বার মত ফিরেছি, আর ফিরাইতাম না। আর ফিরাইলে আমার কষ্ট। ওই যে জান ডক্টর আজিজুর রহমানের ফ্রাইডে গেছিল। এখন একটা কথা কইয়া দিই, যে কোন কথাটা, এই কথাটা আমি অনেক সময় অনেক জায়গায় ওয়াজ করে বুঝাইছি, যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দৈনিক 1000 বার কানেকশন হইত, কথাবার্তি করত। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রশ্ন করতেছে, হে প্রভু খোদা, হাশরের ময়দানের মধ্যে কেমন ধরনের বিচারটা তুমি আল্লাহ করবা? এই বিচারটার একটু নমুনা দেখাইবা তুমি আল্লাহ আমারে? পরে কইতেছে, মুসা তুমি আমার সর্বকিছু বিষয়ে জানতে আইব না। বলে না, আমি হাশরের ময়দানের মধ্যে যে কি বিচারটা হইব করবেন তুমি আল্লাহ, এটা আমি জানতাম স্যার। পর কথা, আগামী শনিবার তুর্কি পাহাড়ের দ্বারা একটা পুকুর আছে, এই পুকুরের পাহাড়ে একটা বৃক্ষ আছে। এই বৃক্ষটার মধ্যে তুমি ওইটা বৈশা থাকবা। বৈশা থাকলে আমি আল্লাহ যে হাশরের ময়দানের মধ্যে কি বলে বিচারটা করবো এটা তুমি দেখবা। আমার মুসা আলাইহিস সালাম শনিবার আইসে পরে গিয়ে এই গাছটা মেঝে গিয়ে ওইটা বৈশা রয়েছে। তো বৈশা রয়েছে পরে কিছুক্ষণ বাদে হ্যান্দাবার রণক্ষেত্রে চলতেছে যুদ্ধ। এই যুদ্ধক্ষেত্রে তো এক মিলিটারি বেড়া আইসে এই পুষ্করিণীতে পানি খেলার লেখা। তার হাতে ছিল একটা 900 টাকার তোড়া। এই তোড়াটা না ভারত থিয়া যে সে পুষ্করিণীতে পানি খাই গেছে, আবার রণক্ষেত্র দৌড়দা গেছি গা, কিন্তু টেহার তোড়ার কথা মন নাই। দৌড়দা গেছি গা, আর সঙ্গে সঙ্গে একটা রাখাল ছেলে আইসে পানি খাইতো, গাডা আয় দেয় টেহার তোড়া। হ্যাঁ, আর পানি খাইছে নাই, টেহার তোড়া না দিকে লইয়া দিছে দৌড়। আর সঙ্গে সঙ্গেই একটা ভিক্ষুক বেড়া আইসে, অন্ধ বেড়া পানি খাইত। তখন অন্ধ বেড়া পানিটা খাইতো, পানি মেঝে নামছে। আর এমনি মিলিটারি বেড়ার খবর হইছে যে আমি টেহার তোরা গাড়ু খেয়েছি, মানে ফলক 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 ফলক। তখন আয়া দেহে টেহার তোরার নাই। তখন কইতেছে, বেটা, আমার এই টেহার তোরাটা এই মাত্র থিয়া গেলাম, তুই টেহার তোরাটা কই ঠামাইছত ক? বেটা কইতেছে, বাবা আমি অন্ধ মানুষ, আমি চৌদিন, আমি কি টেহার তোরা? এই তোর সারা আর এই গাড়ো কি আইছে না, এই মুহূর্তে এই টাইমে আর কি আইছে না, আমি গেছি আর আইছি। বেড়াই কাকুতি মিনতি করতেছে, কিন্তু মিলিটারি বেড়াই না মান না। তা না মানার পরে 2-3 বার জিঙ্গানির পরে আবার একটা করে কানকুটি মেঝে দিছে পরে মানে এই বেড়া হয়ে করে শেষ, মরে গেছি গা। মুসা আলাইহিস সালাম কাছে থেকে দেখছি কেমনি থুইছে, কে নিছে, আবার কারে মারছে। মুসা আলাইহিস সালাম গাছ বই থেকে চিন্তা করে কইতেছে যে আমি যখন গাছ উইটা বসে রয়েছি, মানে লোকজন তো আয়া দেখবে না, মার্ডার ধরবো তো আমারে, আমি তো আসামি। তখন মুসা আলাইহিস সালাম এই গাছের তেনা নাইমা তুর্কি পাহাড়ের দাঁড়ে দিছে দাফাট। দৌড়তে দৌড়তে যাইতেছে আর খালি কইতেছে, আল্লাহ তুমি হাশরের ময়দানের মধ্যে এমন একটা বেবিচার করবা, হ্যাঁ তুমি এমন একটা বেবিচার করবা, এটা কইতাছে আর যাইতেছে। ওখানে তো আমি আসামি হইলাম, আমি তো পুরো আমার কিছু বললাম। তখন আল্লাহ তার সামনে কানেকশন নিয়ে কইতেছে, এ মুসা, আমি সুষ্ঠু বিচার করছি না অসুষ্ঠু বিচার করছি তুমি বুঝো।
যে এরকমভাবে আমি বিচার করবো আমার সঙ্গে ময়দানে মধ্যে। তো এরকমভাবে বিচার করলে এটা তো শারীরিক বিচার। ব্যবচার। জি। তো তুমি আল্লাহ যদি এরকম ব্যবিচার করো, আমরা তুমি আল্লাহ লেগা পাগল হইয়া এত কিছু তপস্যা করলে আমরা উপায় হইব কি তুমি তো ব্যবিচার করো। আল্লাহকে আমি ব্যবিচার করি না, আমি সুষ্ঠু বিচার করছি। তো সুষ্ঠু বিচার করলে টেহা থুইল কাটা আর নিল কাটা আর তুমি আল্লাহ মাল্লা করে। পরে কইল যে মিলিটারি বেড়া টেহাটা থুইছে আর যে ছেলেটা নিছে এই ছেলের বাপের করতে সে মিলিটারি বেড়ায় 1800 টাকার তোরা লই গেছিল মিলিটারি বাফে বাস। তা 1800 টাকার তোরা লই গেছি। আর যে বেড়া ভিক্ষা করছে পানি খাইতে গেছে অন্ধ মানুষ, হ্যাঁ, তখন এই অন্ধ মানুষটা সে একবার ডাহাইতাছি নি মিলিটারি বেড়ার তল বেড়ার লাত্তি দিয়া তারে মারি লেছি ডাহাতি করতে চাই। আর যাই মিলিটারি দিয়ে আমি এবার মারাইছি। আর মিলিটারি যে 1800 টাকার তোরা লইছি হ্যাঁ ছেলের বাপের কষতে এনতে 900 টাকা পাওয়াইছি আর 900 টাকা আরও ফানার বেশি। তো তুমি মশাই কি কও আমি সুষ্ঠু বিচার করছি না অসুষ্ঠু বিচার করছি? পরে কইতেছে দা আমি সুষ্ঠু বিচারই করছি। তো এখন আল্লাহর দরবারে সব সুষ্ঠু কারবার না নাকি? সব সুষ্ঠু কারবার। তো এখন এই সুষ্ঠু কারবারগুলির বিচারের আসার সময় আইতেও একটু সময় লাগে তো সময় লাগবে নাকি? সময় সময় লাগে। এগুলি হাদিস, এগুলি ওই সর্বকিছু করে থেকে গেছে, এগুলি ইতিহাস, এগুলি আল্লাহর শান এবং হ্যাঁ গুণগান। মানে আজকাল যে আমি দেখলাম নির্মে যে আবুল সরকারের যে কি কথার মাধ্যমে দূরে নিল। তো গানের ভাবে কথা কইতে 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 কিছু কথা বাবেতে একটা কথা আই উঠছে। কিন্তু এই যে কথাটা আইসা পড়ছে কিন্তু এটা তো হেরার কোনো না নাকি হি দলের কোনো হেফাজতের কোনো না। হেফাজতের হেরা যায় এই জিনিসটারে বড় করে আবুল সরকারের ধরে নিছে নিয়া জেলখানার দিচ্ছে। মানে আবুল সরকারের দলীয় যারা লোক আছে আবুল সরকারের হাজার হাজার শিষ্য বেড়া ভিন না হাজার হাজার শিষ্য, এই শিষ্যগুলি পাগলি গেছিল। বহু শিষ্য যুদ্ধ করে মার খাইছে, দেখছ না নাকি? এরা যে মার খাইছে মরছে বা মারে এরা তো জানের আশা করে জানে। কিন্তু যারা হেফাজতে ইসলাম এরা দল তো বড় মাইকে ডাকে হার আয় না এরা তো জমায়েত হেফাজতের ইসলাম খারিজি মাদ্রাসা এটা করে দিয়েছে ডাকে আই। মানে আজকা নিজের মেঝে দেখলাম আরেকটা লোক বাংলাদেশের কি না নাম এলাই কি না উপদেষ্টার মাঝে এলাই কি আছে হ্যাঁ হাফিজ আব্দুল্লাহ মাহফুজ এটা না ওই স্বরাষ্ট্র উপদেষ্টা না আর এই যে নাটক করতো জানে এটার কথা নাটকের পরিচালক এটা তো উপদেষ্টা বড় নেতা আইন উপদেষ্টা দে নাকি নেতা না ধর্মীয় উপদেষ্টা বড় নেতা এলার নাম আব্দুল্লাহ কি মামুন না কি নামটা কইল হাসনাত আব্দুল্লাহ আব্দুল্লাহ না কি নামটা কইল হইলে কইল যে আগেকার দিনে বাউল গান হইতো, সঙ্গীত শিল্পী এরম এরম হইতো, আর ওখানে যেটা আবুল সরকার যারা হারারে দরদরি করে ফতুয়াবাজি করে হারা হইলে লেখাপড়া জানে না, আর যারা বাউল গান গা হারা লেখাপড়া কম জানে। কিন্তু
হেরা রাস্তার দ্বারো হতের দ্বারো খারিজি মাদ্রাসা না বানাইয়া কোরআন শরীফ নিজে পড়ে মুখস্থ করে হেরা কি পড়ে হেরাটা হেরাই বুঝে না। তো না বুঝে সাইরা কতগুলি এই ঠিক আন্তাজি, হ্যাঁ কতগুলি ঠিক আন্তাজি মূর্খ মানুষের মতো এই যে এটা যাইজ না, এটা যাইজ না, এটা যাইজ না, এরম করিয়া এই সমস্ত কর্মগুলি করছে। মাইকতে বড় বড় কথা কয় আর কি, যে মানে বদনাম আজকা করে। যে আবুল সরকার গানের কথাবার্তি কইছে, মানে গানের বিরুদ্ধে মাজার করছে, এমুক করছে, হেমুক করছে, এই করছে, সেই করছে। এই যে আহলে সুন্নাতুল জামাতের একটা দল, হেরা সাধকের দল, হেরা এই বাংলাদেশে ইসলাম প্রচার করছে। এটা হারা মানে হয় না, হারা ইসলাম মানে প্রচার এই করে। যে ইসলাম প্রচার করছে, হেরা যদি একবার কল্পনা করতো যে ইসলাম কেমনি আইছে বা কেমনি কি হয়েছে না হয়েছে, মানে এগুলি করলই না, কারণ হেরা তো লেখাপড়া জানে না। ওই যে কোরআন হাদিস হতের দ্বারা বই বই পড়াইছে মুখস্থ, হেরা তো নিজেরা কি পড়ছে নিজেরাই বুঝে না। মানে এই যে অবস্থা দেশ লাগাইছে, মানে এই ফাঁকে দা এই যুদ্ধে নেই আবার আওয়ামী লীগাইয়া বর করিয়া এটা লইয়া এটা সম্ভাবনা বেশি। লাগাইয়া আবুল সরকার ছাইরা দিছে তো সারা আবার। দেশ মুক্তি জুড়ে। মুক্তি পাইছে তো, হ্যাঁ মুক্তি পাইলাইছে আবুল সরকার। আবার সরকার হ্যাঁ মুক্তি তো দিলাইছে, মুক্তি দিলাইছে এই ডরে। ওই ডরে মুক্তি দিছে, নাহলে একটু বেলা মানে সংখ্যা খালি বাড়তাছে। এই দেশের আল্লাহর অলিরার যে যারা ইসলাম আনছে হেরার সেই বিপদ আপদ নাকি। তো এবারে আবার কইছে যে কবরতে এগুলো তো এই দলের ওই হ্যাঁ বড় নেতা তো হইলে হুম। মানে লাশ তুইলা পড়ছে। মানে আবুল সরকার যেটা কইছে, তা আল্লাহ বিরোধী কথা কইলে আবুল সরকারের আল্লাহ দেখব, বিচার করব। তুমি কে গেছ? সে তো রাসূলের বিরুদ্ধে কোনো কথা কইছে না। না দেখছি কত তার দোষ, সে তো রাসূলের বিরুদ্ধে কোনো কথা কইছে না। না আল্লাহ আমরা দেখি না, না কেউই দেখে না। মানে সেই কথাটাই অতিরঞ্জিত কইছে, আল্লাহ আমরা দেখি না। আমরা দেখি কারে? হ্যাঁ এই কথাটা তখন এইটারই ধরছে যে আল্লাহ বিরোধী কথা কইছে, এটা লিয়ে আজল ফার করছে। মানে এর ভাষণটা আসলে এর আগের সপ্তাহে বিএমপির একটা মাহফিল, আল মামুন নাকি কি না এক বেড়ি মহিলা অনুষ্ঠান করিয়া পরে দাওয়াত দিয়ে নিয়ে বুটসা হয়েছে আবুল সরকারের দিয়া। নিয়ে ওই পালাটা ছিল হইলো আপনার ওই যে আধ্যাত্মিকতার ইয়ার মধ্যে কি জানি পালাটা, এটা জীব ফরম জীব 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 ফরন জীব। আর এটা মধ্যে কথাটা কইছে কি যে আল্লাহ এক জায়গাত কইতেছে আমি প্রথম নূর সৃষ্টি করছি, আরেক জায়গাত কইতেছে আমি ইমো মাটি সৃষ্টি করছি, আরেক জায়গায় মানে এই কথাটা পৃষ্ঠে করতে গিয়া আমি আল্লাহর এই আগা মাথা পাই না, কত আল্লাহর মাথা আমি দিই না, ফাঁসাও আল্লাহর দেখি না, এটা কইছে গুহাও দেখি না, এটা কইছে। এই কথাটা হেস ধরছে যে আল্লাহর মাথাও নাই গুহাও নাই, গুহার কথাটা গুলো করে মাথাও নাই গুহাও নাই কথাটা কইছে। আসলে ওই 4টা কথা কইতে গিয়া খালা আল্লাহ রহমান নুরিয়া আর খালা আল্লাহ ইনসানি মানে মিনা কইতে গিয়ে 4টা কথা কইছে। এই 4টা কথার পরে গিয়ে কইছে যে আল্লাহ আগা মাথাও দেখি না, আমি গুহাও দেখি না। হ্যাঁ এই কথাটাই পরে ধরছে আর কি। আচ্ছা যাক অনেক কিছু কিছু কথা অতিরঞ্জিত কইলা না কিটা ওই অতিরঞ্জিত হয়ে গেছি গা, কিন্তু অতিরঞ্জিত হয়ে গেছি গা এটারে নিয়ে এরম করাটা আর ঠিক হয়েছে। এক হিসাবে আবার বাজান আমার হিসাবে ঠিক হয়েছে, কেন জানেননি? এই যে সুন্নিয়ত গুলা জুট হয়েছে ডেলে সুবিধেছে যে অনেক তো মাজার ভাঙ্গার বিরোধিতা করবো সবাই সবাই মাঠ হয়েছে না অনেক, একটা লাগে ভালো হয়েছে যে পরবর্তীতে স্টেজে মানে এটা আর একটু শক্ত হয়েছে, মজবুত হয়েছে। একজনের ছিল তো মজবুত তাড়াতাড়ি, যে মাজার ভাঙছে অনেক কথায় কথা খালি মাজার ভাঙা, তাই মানে যে কোনো বক্তব্য দিলে এই যে বাউলটা দেখ অন্য যারাই জুড়ে যে যারা ওই যারা ছাত্র জনতা করতেছে এরা তো বাজান মানে মাজারের পক্ষে যাইতেছে, সবাই দেখতেছে মাজার সুন্নি যদি সুন্নি হলো বাজান হিসাব করে দেখছি 65% আহলে সুন্নাতুল জামাতের বুট, এরা যত বুট আছে এর মধ্যে 65